আমি সোমা রায়চৌধুরী। আজ আমি বেকারত্ব এই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি। বেকারত্ব এই শব্দটি খুবই ছোট, কিন্তু এই শব্দের শিকার যারা একমাত্র তারাই জানে কতটা ভয়ানক দুঃস্বপ্ন এটা। আমাদের সমাজে এখনও একজন বেকার শুধুমাত্র পরিবারের কাছে বোঝা নয়, বরং একটি দেশের কাছেও সে অকেজো। তাদেরকে দেশ ও জাতির জন্য ধ্বংসাত্মক মনে করা হয়। আমাদের বর্তমান সমাজে বেকারদেরকে অবহেলার হেয় প্রতিপন্ন করা হয়। বেকারদেরকে একটি সমাজ, পরিবার ও জাতির জন্য অভিশাপ মনে করা হয়। বেকারদের এই সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে অবহেলার শিকার তাদেরকে একটি সুন্দর জীবন থেকে হতাশাময় জীবন দান করে থাকে। তারা নিজেরাই নিজেদের কাছে অপরাধী হয়ে যায়, যার কারণে তারা প্রতিনিয়ত হীনমন্যতায় ভুগতে থাকে। তাই আমাদের একজন আদর্শ মানুষ হিসাবে উচিত বেকারদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া এবং দেশের বেকারত্ব সমস্যা নিরূপণের চেষ্টা করা। সেই প্রসঙ্গেই আজ আমার নিবেদন, বেকারত্ব। আমি টেবিলে বসে পড়ছিলাম, সেই সময় দাদা এসে বলল, বোন 100 টাকা হবে? আসলে তাকে টাকা ধার দিতে আমি চাই না, কারণ আমি জানি দাদা টাকা ধার নিলে আর ফেরত দেবে না। তাই আমি দাদার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলাম। দাদা বলল, এই তোর ব্যাগ থেকে আমি নিচ্ছি। তখন আমি দাদাকে বললাম, দাদা ফকিরের মতো মানুষের কাছ থেকে নিয়ে আর কতদিন চালাবি? মাস্টার্স তো পাশ করে গেছিস 2016 সালে। পাশের বাড়ির কাকিমার ছেলে অনির্বাণ, সেও চাকরি পেয়ে গেল। সবাই চাকরি পায়, শুধু তুই আর পাস না। দাদা আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। আমি প্রথম মাসে টিউশন থেকে 200 টাকা পেয়েছি। সে খবর মা নিশ্চয়ই দাদাকে দিয়েছে। দাদা আমাকে বলল, বোন কিছু টাকা আমাকে দিবি? আমি দাদাকে টাকা দিলাম না। দাদা তখন বলল, আমি দেখিস একটা চাকরি পেয়ে যাব। পাশের থেকে ঠাকুমা সব কথা শুনলেন। ঠাকুমা ব্যঙ্গ করতে লাগলো, হায় রে অনির্বাণ, নিজে একটা টাকা রোজগার করিস না, আর বোনের কাছ থেকে টাকা নিতে তোর লজ্জা করে না? দাদাকে আমি শুধু রাগাতে পারি, কিন্তু অন্য কেউ একটু মন্দ কথা বললে দাদা সেটা সহ্য করতে পারি না। চাকরিটা এবারও হয়নি দাদার। দাদা এসে আমাকে বলল, দাদা বোন, এই জীবন আমি আর রাখতে চাই না। একটা টাকাও আর আমি তোর কাছ থেকে নেব না। সেই দিন থেকে দাদার কষ্ট আমি বুঝেছিলাম। হন্যে হয়ে আরও 2টো টিউশনির জন্য খুঁজছিলাম। টিউশন করে যে টাকা পায় তার অর্ধেকটা দাদার পিছনে খরচ করি, আর অর্ধেকটা আমি। কিছুদিন বাদেই দাদা চাকরিটা পেয়ে গেছিল। দাদার চাকরি পাওয়ায় সবাই খুব খুশি। দাদা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। বলল, বোন আমাদের আর কোনো দুঃখ থাকবে না, আমরা আবার সবাই মিলে সুখে
দিন কাটাতে পারবো। এই প্রসঙ্গে তাই আমার বক্তব্য, পরিবারের একজনও যদি অসহায় মানুষটার পাশে দাঁড়ায় তাহলে হয়তো এরকম ঘটবে না। এরকম বলতে অনেকে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথও বেছে নেয়। এখন সমীক্ষা করলে দেখা যাবে মৃত্যুর বেশিরভাগ তাই ঘটে বেকারত্ব ও ব্রেকআপের ফলে। তাই আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, সবাই একটু একে অপরের পাশে দাঁড়াই।